ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ৫ বাগ ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অফিস উদ্বোধন করা হয়েছে। গফরগাঁও নিজস্ব প্রতিনিধি নূর হোসেন সুমনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শুক্রবার সন্ধ্যায় পালের বাজারে অফিসের শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আল ফাত্তাহ খান। উদ্বোধন উপলক্ষে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা ফয়সালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আল ফাত্তাহ খান। তিনি তার বক্তব্যে গত ১৭ বছরে গফরগাঁওয়ের চাঁদাবাজি, দখলবাজি, মিথ্যা মামলায় হয়রানি সহ নানা অনিয়মের কথা তুলে ধরেন। এ সময় তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করেন। একই সাথে সকল ভেদাভেদ ভুলে বিএনপির পতাকা তলে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ছাত্রদল নেতা ইয়াহিয়া খানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা অধ্যাপক জাকারিয়া শরীফ। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলাম মেম্বার, মানিক মেম্বার, আলাউদ্দিন ধনু, আবুল কালাম, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুখলেসুর রহমান, লঙ্গাইর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবুল হাশেম, পাগলা থানা কৃষক দলের সদস্য সচিব মাহমুদুল হাসান, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইবনে আজহার মাহমুদ, পাগলা থানা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল কবির সেলিম, যুবদল নেতা রাসেল সরকার সহ অনেকে। একতাবদ্ধ হয়ে থেকে প্রতিহত করেন। এত সহজ থেকে পায় তারা প্রকাশ্যে আসে। 17 বছর করে থাকতে পারি নাই, কথা বলতে পারি নাই, কয়েকবার বাইরে থাকেন, পরে চিন্তা করুন রে। একতা তৈরি করেন নিজেদের ভিতরে, দলকে শক্তিশালী করেন। আত্মীয় স্বজন দেখেন না, সমাজে সবাই খারাপ না, যারা খারাপ করছে তাদের বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা আমরা গ্রহণ করব, ধরবো, ধরে আইনের হাতে তুলে দিব। অফিস যেন কখনো চাঁদাবাজি খাওয়ার জায়গা না হয়, অফিস যেন কখনো অত্যাচারের জায়গা না হয়। এই অফিস হইতে হবে সুশাসনের জায়গা, এই অফিস হইতে হবে নীতির জায়গা, নৈতিকতার জায়গা। আর আপনারা আমাদের এখানে সংখ্যালঘু যারা আছে, হিন্দু সম্প্রদায় আছে, তাদের প্রতি আপনারা বিশেষভাবে আপনার এই ৬ নম্বর ওয়ার্ডের লোকজন বিশেষভাবে খেয়াল রাখবেন। সামনে দুর্গাপূজা, আমরা সকলে মিলে তাদের এই দুর্গাপূজা যাতে সুন্দরভাবে করতে পারে সেদিকে সর্বাত্মক খেয়াল রাখবো এবং সার্বিক সহযোগিতা করব। আর সকল শ্রেণীর লোকদেরকে আমি বলতেছি, আপনারা শান্তিতে থাকেন, আমাদেরকে শান্তিতে থাকতে দেন। পরিবেশ ঘোলাটে করবেন না, ঘোলাটে করলে সকলের এই ক্ষতি। আরেকটি কথা, আজকে আপনারা একটা অফিস উদ্বোধন করেছেন যেখানে আমরা কোনো চিন্তা করি না জামাটি আমরা বিএনপির অফিস করে এত সুন্দরভাবে কথা বলবো। সভাপতি যিনি আছেন, আজকে সভাপতিত্ব করতেছেন রতন ভাই, উনি আমাদের অনেক পুরাতন লোক। মুরব্বীদের কাছ থেকে আত্মত্যাগ করছে না কোনো উদ্দেশ্য ছিল? অবশ্যই উদ্দেশ্য ছিল। তাদের এই অব্যক্ত উদ্দেশ্যগুলা যে একটা সততার সমাজ, ন্যায়নিষ্ঠ সমাজ, সুবিচার, সুশাসন, কথা বলার স্বাধীনতা, অত্যাচার নির্যাতন মুক্ত সমাজ ব্যবস্থা। আজকে যদি আমরা এই কাজগুলো করতে না পারি, এই শহীদদের সাথে বেমানি করা হবে না। তাই প্রিয় সংগ্রামের সাথী বন্ধুগণ, ৫ বাগ ইউনিয়নের জিয়ার সৈনিকগণ,